তৃণমূল একটা শাসক পক্ষের দল 15 বছর হয়ে গেছে, যেখানে আমডাঙ্গাতে 3 টাইমস মানে 15 বছর ধরে বিধায়ক রয়েছে তৃণমূলের রফিকার রহমান। এবার এখানে প্রার্থী হয়েছে কাসিম সিদ্দিকী তৃণমূলের। পায়ের তলার মাটি কার সরে গেছে? পায়ের তলার মাটি ওদের সরে গেছে, যার জন্য আজকে তৃণমূল বিসর্জন হতে চলেছে আর কি, এবং বিসর্জন হবেও। বিষয় হচ্ছে দেখুন, যে দলটির মধ্যে কাটমানি, কমিশন, চুরি, দুর্নীতি, রাহাজানি, খুন, ধর্ষণ আছে, যে দলের মধ্যে তকমা লেগে রয়েছে তৃণমূলের দল, সেই তার সঙ্গে বিজেপির রিলেশনশিপ সম্পর্ক কোনো দিন হতে পারে নাকি? ওদের দুর্বলতা প্রচণ্ড পরিমাণে আছে, ওদের পায়ের তলার মাটি সরে গেছে, যার জন্য এই ধরনের কথাবার্তা বলছে কাসিম সিদ্দিকী। নিজের যেখানে দাঁড়িয়ে রানিং বিধায়ককে হেনস্থা করতে পারে এবং তার দলের লোককে মারধর করতে পারে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে টোটালি পূর্ণ আর কি যাকে বলে, যার জন্য এই পরিস্থিতি ভয়ঙ্কর। শাসক পক্ষের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আজকের এই ঘটনা কি বলবেন? একদম শাসক পক্ষের দলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখেই আজকাল ঝামেলা, অশান্তি, এবং আরও হবে দেখবেন আগামী দিনে, আরও এই মিটিং চলাকালীন বিভিন্ন বিষয়ে। বিজেপিকে দায়ী করছেন? কোনোদিন হতে পারে না, ওদের পায়ের তলার মাটি সরে গেছে দেখেই যার জন্য বিজেপিকে দায়ী করছে, এবং বিজেপি জিতছে আমডাঙ্গা বিধানসভায়। সব কোনো বিষয় না আর কি, ভয় পেয়ে গেছে কাসিম সিদ্দিকী। কোথায় থাকে, কোথায় জানে? ওর আমডাঙ্গার ডেমোগ্রাফি, ভৌগোলিক পরিবর্তন জানে না, কি ভৌগোলিক অবস্থান ওর কোনো বিষয়ই না আর কি। অভিযোগ করেছেন কোনোদিন হতে পারে না, এরা ওরা ওদের মাটি সরে গেছে, প্রচণ্ড দুর্বলতা থেকে এইসব ধরনের কথা বলছে, যে এখানে মেনে নিতে পারছে না একদল আর এক দলকে আর কি, সেই জন্য ঝামেলা অশান্তি হচ্ছে, তার থেকে কিন্তু